ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি দরুদ পড়ো বারবার, পড়ো গো মুসলমান, দরুদ পড়ো বারবার। অন্ধকার সেই কবর ঘরে দরুদ তোমায় করলে পার। আল্লাহুম্মা পড়ো গো মুসলমান, কোরআন পড়ো বারবার। পড়ো গো মুসলমান, কোরআন পড়ো বারবার। কিয়ামতের কঠিন দিনে কোরআন তোমায় করবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেনামাজি হয়ে তুমি এই দুনিয়া থেকে যেও না, দুনিয়া থেকে যেও না। বেনামাজি জান্নাতে যেতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই নবীজির তারে দরুদ পড়ে শত শত দল, যেই নবীজির তারে দরুদ পড়ে শত শত দল। সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল রে বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ दिलवाने का था वो सब कुछ दिलवा दिया कमले वाले ने। हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तहिद
का डंका आलम में बजवा दिया कमले वाले ने, पे के पियाली है कौसर के, लौटेंगे मजाजे भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमले वाले ने, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জমিনের মালিক তুমি আল্লাহ, আর আসমানের মালিক তুমি আল্লাহ। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, এই জীবনের মালিক তুমি আল্লাহ, আর মরণের মালিক তুমি আল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। উপস্থিত আমার মুমিন মুসলমান, বয়স জ্যেষ্ঠ, ছোট বড় এবং সমবয়সী আল্লাহ আল্লাহ পরিজাত নামাজি মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে একটি দুয়ার মজলিসে, সওয়াব রসনের মজলিসে বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সাবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের সকল পরাশী আল্লাহর গুণগানের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, যে ভালো কাজের দিক দিয়ে এ সর্বোত্তম, এ আমরা উত্তম হতে পারি, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, আল্লাহর অনুগত বান্ধব হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ধরুন এই মজলিসে আমরা বলেছি, একটি উদ্দেশ্য আছে, এর লক্ষ্য উপলক্ষ্য আছে, যে একজন আমাদের মা, বোন বা মেয়ে, তিনি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, আজ কবরবাসী হয়ে গেছে। তিনার জন্য সবাসীনের উদ্দেশ্যে, তিনার জন্য মাগফিরাতের উদ্দেশ্যে, তিনার জন্য দোয়া করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এখানে বসিয়েছেন। মা বাপ যে কি জিনিস আমি মহিতে আলোচনা করি, তবে একবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমার রব, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা তোমাকে নির্দেশ দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া, এক তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, নেক ব্যবহার করবে। পরিষ্কার করলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন। তো ভাই, আমাদের মা বাবাদেরও কর্তব্য
যাতে করে ছেলের পেটেতে নূর থাকে, এলেম থাকে, আল্লাহর ভয় থাকে, তবেই না সে আমাদের জন্য দোয়া খায়ের করবে। একজন ব্যক্তি আল্লাহর প্রেমে বিভোর হয়ে আছেন, আল্লাহ জিকির করছেন, আল্লাহর গুণগান করছেন, এত বিভোর হয়ে গেছেন আল্লাহর প্রেমেতে, আল্লাহর জিকির করার উদ্দেশ্যে এখানে সেখানে দৌড়দৌড়ি করে, নির্জনে চলে যায়, মসজিদে চলে যায়, ফাঁকা মাঠে চলে যায়, আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই ব্যক্তি একদিন জিকির করতে করতে একটি গোরস্থানে চলে গেছে, একটা কর্মস্থানে চলে গেছে। আপনার পাশে কর্মস্থান। তো সেই ব্যক্তি নির্জনে গিয়ে আল্লাহ জিকির করবে বলছেন, জিকির করার উদ্দেশ্যে সে কর্মস্থানে চলে গেছেন, সেখানে বসে জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর খ্যাতি, আল্লাহ গুণগান করছেন। এমন ভাবে করতে রাত্রের বেলায় এমন ভাবে বেশ কিছু সময় চলে যাওয়ার পর তিনার চোখের মধ্যে নিদ চলে এসছে, ঘুম চলে এসছে, তিনি যেন নিদ্রায় চলে পড়ছেন। এমন সময় তিনি দেখছেন, কি দেখছেন, যে কর্মস্থানে গোরস্থানের মধ্যে যে সমস্ত মুর্দাগণ ছিলেন তারা কবর থেকে উঠে আসছে। আমার তো হলো ভয়, কি বাবা দৌড় মারাতে পারে, হ্যাঁ আমাদের যা ইমান আছে, যদি কবরস্থানের কাছে গিয়ে দেখি যে মুর্দারা দৌড় উঠে আসছে কবর থেকে, আমরা ভয়তে দৌড় মারবো, ভয় দৌড় বাবা। আবার কবরস্থানে গিয়ে আল্লাহ জিকির করা মানে কম কথা না। তো তিনি তখন দেখছেন যে মুর্দাগণ কবর থেকে উঠে আসছেন, আর একটা খাঞ্চার মতো জিনিস রাখা আছে, খাঞ্চা, আর সেই খাঞ্চাতে খেজুরের মতো কি সমস্ত জিনিস রাখা আছে, চকচক করছে। তিনি দেখছেন যে মুর্দারা উঠে আসছেন এবং কেউ এক মুঠো, কেউ দু মুঠো, কেউ অল্প সেই খেজুরের মতো দানাগুলোকে নিয়ে আবার কবরে চলে যাচ্ছেন। আর একজন মুর্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে সেই তামাশা দেখছেন। একজন মুর্দা মানে সব মুর্দারাই খেজুরের মতো জিনিসগুলো নিচ্ছে, হাতে করে নিয়ে কবরে চলে যাচ্ছে, আর একজন মুর্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মুচকে মুচকে হাসছে। তো তিনি দেখছেন যে সেই মুর্দাগুলো খেজুরের মতো জিনিসগুলো নিয়ে কবরে চলে যাচ্ছেন, আর একজন মুর্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। এমন ভাবে মুর্দারা চলে যেতে যেতে সমস্ত খেজুরের মতো যে জিনিসগুলো ছিল খাঞ্চার মধ্যে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কবরে চলে যায়। আর সর্বশেষে যেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মুচকে মুচকে হাসছিল, সেই ব্যক্তি খেজুরের মতো ওই জিনিসগুলো না নিয়ে কবরে চলে যায়। তিনি দেখলেন, সেই দিন তার জিকির হয়ে গেল। আবার বেশ কিছুদিন পর তিনি গোরস্থানে গিয়ে আবার আল্লাহ জিকির করছেন, আল্লাহ স্মরণ করছেন, আল্লাহকে ইয়াদ করছেন। আবার তিনি দেখতে পাচ্ছেন সেই দিনেতে সেই মুর্দাগণ কবরস্থান থেকে উঠে আসছে, আবার খাঞ্চা রাখা আছে, খাঞ্চাতে খেজুরের মতো জিনিস রাখা আছে। সেই জিনিসগুলো মুর্দারা নিচ্ছেন, আর হাতে করে নিচ্ছেন, মুঠো কেউ এক মুঠো, কেউ দু মুঠো, কেউ অল্প নিয়ে কবরে চলে যাচ্ছেন। প্রথম দিন যেই ব্যক্তিকে দেখেছিলেন যে মুচকে মুচকে হাসছে, সেই মুর্দা সেই দিন মুচকে মুচকে হাসেনি, সে মনমারা হয়ে দাঁড়িয়ে আছেন। তার সেই দিন মনটা খারাপ। দেখছেন মুর্দাগণ সেই খেজুরের মতো জিনিসগুলো নিয়ে কবরে চলে যায়। সর্বশেষে সেই ব্যক্তি, সেই মুর্দা যে মন খারাপ করে দাঁড়িয়েছিল, সেও খেজুরের মতো জিনিস নিয়ে হাতের মুঠোয় নিয়ে কবরে চলে যাবেন। এমন সময় সে আল্লাহ ব্যক্তি বলছেন, আপনি দাঁড়ান। মুর্দাকে বলছেন, আপনি দাঁড়ান। আমি প্রথম দিন এসেছিলাম, প্রথম দিন দেখলাম যে খেজুরের মতো জিনিসগুলো সব মুর্দারা নিয়ে যাচ্ছে, ওইগুলো কি? আর প্রথম দিনে আপনি মুচকে মুচকে হাসছিলেন, আর আজকে দেখছি আপনার মনটা খারাপ। আর প্রথম দিনে আপনি ওই সমস্ত জিনিস নেননি, আজকে আবার নিচ্ছেন, ব্যাপারটা কি? আমাকে অল্প বলে যাবেন। তখন মুর্দা বলছেন, দেখো ওই যে খাঞ্চার মধ্যে খেজুরের মতো জিনিস রাখা আছে, ওইগুলো হচ্ছে বারবারই নেকি, ওইগুলো হচ্ছে বারবারই নেকি। আমরা দোয়া পাই না, মুছে দোয়া করি, কেউ মিলাদ দেয়, তাহলে দোয়া করি, সেসব বাড়াতে মুছে না। বলছে ওইগুলো হচ্ছে বারবারই নেকি। মুর্দাগণ সেই নেকি নিয়ে কবরে যাচ্ছিল। বলছেন প্রথম দিকে ওই নেকিগুলো মুর্দারা নিয়ে কবরে চলে যাচ্ছিল, আর সেই দিন আমি মুচকে মুচকে হাসছিলাম এই কারণেই যে ওই খেজুরের মতো যে নেকি, ওই নেকির আমার প্রয়োজন ছিল না, ওইটা হচ্ছে বারবারই নেকি। বলছে ওই নেকির আমার প্রয়োজন ছিল না, আমার একজন আল্লাহওয়ালা, আমার ছেলে, আমার সন্তান দুনিয়ার বুকে ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো,
আমাদের উদ্দেশ্যে দান খায়রাত করতো, মানুষকে খাওয়াতো, আমাদের জন্য দোয়া করতো। সেই জন্য আমার ওই বারবারই নেকির প্রয়োজন ছিল না। আমার আল্লাহওয়ালা ছেলে দুনিয়ার বুকে থেকে আমাদের জন্য দোয়া খায়রাত করতো, আমাদের নামেতে দান খায়রাত করতো, মানুষকে খাওয়াতো। আমরা কবরে শুয়ে শুয়ে সেই নেকিগুলো পেয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। সেখানে কি বুঝতে পারলেন? যে বলছে আমার ওই বারবারই নেকির প্রয়োজন ছিল না, কারণ আমার আল্লাহ একজন ছেলে দুনিয়াতে ছিল, সে তো নিজে নামাজ পড়তো, দোয়া খায়রাত করতো এবং সে আল্লাহর রাস্তায় খরচা করতো, মা বাপের নামে দোয়া খায়রাত করতো, দান খায়রাত করতো, মানুষকে খাওয়াতো। বলে সেই জন্য আমার সেই নেকির প্রয়োজন ছিল না। তো বলছে আজকে তবে কি হয়েছে? বলছে আজকে এই হয়েছে, আমার যে ছেলে জীবিত ছিল দুনিয়ার বুকে, সেই ছেলে ইন্তেকাল করেছে, মারা গেছেন। সেই ছেলে দুনিয়ার বুকে আর নাই। আমি যে ওই নেকিটা শুয়ে শুয়ে কবরে পেতাম, সেই নেকিটা আমি পাইনি। প্রথম দিনে আমার মনে ওই জন্যই হাসি ছিল যে আমার আল্লাহওয়ালা ছেলে দুনিয়ার বুকে থেকে আমাদের জন্য দোয়া খায়রাত করতো, আমাদের জন্য দান খায়রাত করতো, আমি কবরে শুয়ে শুয়ে সেই নেকিগুলো পেয়ে যেতাম। কিন্তু আজকে আমার সেই আল্লাহওয়ালা ছেলে দুনিয়ার বুকে নয়, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নেকি আমি আজকাল কবরে শুয়ে শুয়ে পাইনি। সেই জন্য আমার মনটা খারাপ, আর বারবারই নেকি সেই কারণে আমি আজকে নিচ্ছি। তাহলে বুঝতে না ভাইরা, তাহলে মা বাবাদেরও কর্তব্য কি? সন্তানের পেটে যাতে এলেম থাকে, যাতে আল্লাহর নূর থাকে। আল্লাহর নূর হচ্ছে কোরআন। কোরআনই নিজে পড়তে পারেনি, তার ছেলেকে কি শিখাবে? কি নিজে কোরআন পড়া শিক্ষা করতে পারেনি, আর ছেলে মেয়েদের কি শিক্ষা দিবে? ছেলে মেয়েদের অন্তরে যদি নূর থাকে, আল্লাহর কোরআন থাকে, সন্তান ধরুন 8 বছর, 10 বছর, 12 বছর, ঠিক আছে, তারপর হয়তো খারাপ হয়ে গেল, দুনিয়ার বুকে হারিয়ে গেল, দুনিয়ার যে অবস্থা, দুনিয়ার বুকে হারিয়ে গেল, অন্ধকারে হাঁপুডুবু খেতে লাগলো, কিন্তু তার অন্তরের মধ্যে যদি আল্লাহর নূর থাকে, আল্লাহর কোরআন থাকে, সেই আল্লাহর নূর, আল্লাহর কোরআন থাকে, একদিন না একদিন ফিরে নিয়ে আসবে। সেই আল্লাহর নূর একদিন না একদিন তাকে সেই অন্ধকার থেকে ফিরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের গার্জিয়ান। এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের গার্জিয়ান। আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে তাদের কোনো চিন্তা থাকে ভাই? আমার বাপ যদি একটা মন্ত্রী হয়, ছেলে কি পালোয়ানিগিরি কি মিলেন হবে না? ছেলের বাপ এমএলএ, ছেলের কি ফুটানি, কাউকে ভয় করে না, যাকে তাকে চল মেরেছে, কি মিলেন? ছেলের বাপ এমএলএ, ছেলে কি ফুটানি, কাউকে ভয় করে না, ভুল আল্লাহকে যদি বলো তাই জায়গাটা চল মেরেছে। তাহলে একটা এমএলএ যদি ওই রকম পাওয়ার থাকে, আর আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত দুনিয়ার মালিক, তিনার সম্পর্কে আলোচনা করতে গেলে ভাই অনেক সময় দরকার, কি না? আমি অল্প সময় পেয়েছি, তবে লোকজন নাই, তো যাই হোক, ওই যা বলি। একজন ব্যক্তি ধরুন, একজন যুবক, ইনি আছেন ধরুন একজন ব্যক্তি, তার হাতে আপনি 50 গ্রামের একটা কোরেন দিয়ে দিবেন। একটা 50 গ্রামের কোরেন জানেন তো, যে ওজন করে? আমি হাত করে দাঁড়িয়ে থাকবো, 50 গ্রামের কোরেন আমার হাতে দিয়ে দিবে, আমি রেখে দিব, দেখে দিতে হবে। 50 গ্রামের জায়গায় 100 গ্রাম হয়ে যাবে, আমি রেখে দিব। 100 জায়গায় 500 গ্রাম হয়ে যাবে, 500 জায়গায় যখন 1 কিলো হয়ে যাবে, তখন হাতটা গুলগুল দেখতে হবে, কেন 1 কিলো হয়ে গেছে। 1 কিলোর জায়গায় যদি 5 কিলো দিয়ে দেওয়া হয়, তখন কি হবে? তখন এবার লুকিয়ে দেবে, কি বুঝলেন? তখন 1 কিলোর ওজনটা তখন হাতের একটা মসজিদ ব্যবহার হয়ে যাবে, 5 কিলো হয়ে যাবে। আবার 5 কিলোর পর যদি 10 কিলো করে দেওয়া হয়, 50 গ্রাম থেকে 100 গ্রাম, 100 গ্রাম থেকে 500, 500 থেকে 1 কিলো, 1 কিলো থেকে 5 কেজি, আর 5 কেজি থেকে যদি 10 কেজি করে দেওয়া হয়, তখন কি হবে? তখন রাখতে হবে। আবার 10 কেজিকে বাড়িয়ে যদি 8 মণ করে দেওয়া হয়, 20 কেজি করে দেওয়া হয়, তাহলে হাতে রাখতে হবে। তখন ওই যে মাথাতে নিতে হবে, মাথায় হয়তো রাখতে হবে। 8 মণটাকে 1 মণ করে দেবেন, মাথাতেও রাখতে পারবেন না। 1 মণটাকে 2 মণ করে দেবেন মাথায়, তখন আর রাখতে পারবেন না। 2 মণটাকে 4 মণ করে দেবেন, তখন আর রাখতে পারবেন না, তখন আর রাখা যাবে। রাখতে পারবো না, রাখতে হবে। তো আমাদের ক্ষমতা কতটুকু বুঝতে পারছি? আমাদের ক্ষমতা অল্প, আমাদের ক্ষমতা, আমাদের বেশি ক্ষমতা নেই, তাতেই আমরা কি পারবো?
কি বড় সর্বশক্তিমান, কি বলেন, আমি কি ব্যর্থ হয়েছি, কি ক্ষমতা হয়ে গেছে। তো আপনার ভাইয়া চিন্তা করে দেখবেন, এই পৃথিবীর আয়তন হচ্ছে, এই পৃথিবীর আয়তন 52 কোটি বড় কিলোমিটার। পৃথিবীর আয়তন হচ্ছে কি 52 কোটি বড় কিলোমিটার এই পৃথিবী। আমি বলেছিলাম পৃথিবী থেকে সূর্য কত বড়, সূর্যের মধ্যে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। একটা একটা করে পৃথিবীকে যদি আপনি সূর্যকে সাজান, তো 13 লক্ষটা আপনাকে গুলি সাজাতে হবে, এই পৃথিবীকে সাজাতে হবে। সাজালে সেই সূর্যের খিদে মরবে, তবে সে ভর্তি হবে, কি বুঝলেন। তাহলে ভাইরা আমরা একবার চিন্তা ভাবনা করে দেখবো যে আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ তাআলা যেই সূর্যতে 13 লক্ষটা পৃথিবী ধরে যাবে, সেই সূর্যকে আল্লাহ তাআলা শূন্যে রাখে দিয়েছেন। আমরা 1 কেজি 5 লাখ করে রাখতে পারবো না। আল্লাহ তাআলা সেই সূর্যকে শূন্যে ঝুলিয়ে রেখে দিয়েছেন। তারা আল্লাহর কত বড় ক্ষমতা, কত বড় পাহাড়। আল্লাহ কি হয়ে যাচ্ছে এসব এত বড় সূর্যটা কি করে রাখবো? শুধু সূর্য না, এবং সূর্যের মতো অনেক কোটি কোটি গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা আসমানে রেখেছেন, কি বুঝলেন। আল্লাহ তাআলা কত ক্ষমতা, অত কিছু জিনিসকে, অত ওয়েটফুল জিনিসকে শূন্য আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখে দিয়েছেন, এনার কত ক্ষমতা। তো সেই আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের বিশ্বাস, আল্লাহ মুমিনদের গার্জিয়ান। পরিষ্কার করে বলে দেখুন তিনি কি করেন, তিনি মুমিনদেরকে, তিনি বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তুলে আনেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতগুলো, আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি শেষের দিকে দেখবেন যে আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, মুমিনদের গার্জিয়ান, যারা বিশ্বাসী তাদের আল্লাহ বলছেন কোরআনের কথা যে আল্লাহ তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক। আল্লাহ যদি কারোর অভিভাবক হয় তাদের কোনো চিন্তা থাকে ভাই দুনিয়াতে? একটা এমএলএর ছেলে হয় যদি বলছে অত পালানে গিয়ে দেখায়, আর যিনি আল্লাহ বললে আপনাদের উদাহরণ দিলাম অল্প, তেনার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, তেনার যে ক্ষমতা, তেনার পাওয়ার কত, তিনি তাহলে অত পাওয়ারফুল। তিনি বলছেন আমি মুমিনদের অভিভাবক, কি বুঝলেন। তো আমাদেরকে ভাই সেরকম মুমিন হতে হবে। সেরকম মুমিন যদি আমরা হয়ে যাই, তো আমাদের কোনো চিন্তা হবে না, এই দুনিয়াতেও আমাদেরকে পেরেশানের মধ্যে পড়তে হবে না, আখিরাতেও আমাদের কোনো চিন্তা থাকবে না। আর আমরা যদি পরিপূর্ণ মুমিন না হতে পারি ভাই, আমাদেরকে এই দুনিয়াতেই হেনস্থা হতে হবে, আর আখিরাতেও হেনস্থা হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে যেন মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।